জাহিলিয়াতের যুগে, যে যুগের মানুষের কোনো জ্ঞান কাণ্ড ছিল না, চুরি ডাকাতি ধর্ষণ জেনা ব্যভিচার সব কিছুতে সমাজে ছিল সয়লাভ, সেই সময়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন। আনার পর ইনসাফ কায়েম করলেন। ইনসাফ যেখানে ইনসাফ ছিল না, ইনসাফ কি তারা বুঝতোই না। চুরি ডাকাতি আর ছিনতাই লুণ্ঠন এগুলো তাদের নিত্যদিনের পেশা ছিল। মানুষকে হত্যা করা নিত্যদিনের পেশা ছিল, যুদ্ধ বিগ্রহ নিত্যদিনের পেশা ছিল। অথচ আল্লাহর হাবিব তাশরিফ আনার সাথে সাথে এমন ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করলেন যে সমাজের মানুষের রাত দিন নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকলো, আল্লাহর হাবিব ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার মাধ্যমে চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, ছিনতাই বন্ধ হয়ে গেল, রাহাজানি বন্ধ হয়ে গেল, খুন বন্ধ হয়ে গেল, গুম বন্ধ হয়ে গেল, ধর্ষণ বন্ধ হয়ে গেল, সমস্ত প্রকারের পাপের কাজ বন্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব এমন ইসলামী সমাজ কায়েম করলেন যে দুনিয়াতেই যেন ওই সমাজের মধ্যে একটা জান্নাতের সুখ বইতে লাগলো। এমন সমাজ আল্লাহ রাসূল কায়েম করেছিলেন। অথচ আমরাও মুসলমান, আমরা কিন্তু সেই ইসলামী সমাজে কায়েম করতে পারি নাই। ঠিক কি না? পারছি? এখন পর্যন্ত পারি নাই। সুতরাং আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহর রাসূলের। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে আগে আমার রাসূলের অনুসরণ করো। আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করতে হবে, আমার রাসূলের অনুকরণ করতে হবে। রাসূলের অনুসরণ আর রাসূলের অনুকরণ যদি করি তাহলে অবশ্যই রাসূলের অনুকরণ যদি করি তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের অনুকরণ করলে আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন খেয়াল করুন, ওই যে বললাম আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন মাসুম হিসাবে, গুনাহ করে ফেলেছেন, রাসূলের অনুসরণ করে জীবন কাটাচ্ছেন, কবরে যাবেন মাসুম হইয়া, আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না, সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল